প্রিয় দর্শক ও ছাত্রছাত্রীরা, আজ আমরা সূচক তত্ত্বের দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। সূচক তত্ত্বের প্রথম পর্বে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং অভেদগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে আমরা সূচক তত্ত্বের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেগুলো শিখব। এই জন্য আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তকটি আছে সেই পুস্তকের কোষে দেখি বা লেটস ওয়ার্কআউট অংশটির দ্বিতীয় অনুশীলনীটি আজ সমাধান করব। সময়ের স্বল্পতার জন্য হয়তো প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখানো যাবে না, তবে প্রত্যেকটা ধরনের একাধিক অঙ্ক সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো, লেটাস ওয়ার্কআউটের প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে লেটাস ফাইন্ড আউট দ্য ভ্যালুজ বা মান নির্ণয় করি। এসো মান নির্ণয় করি। তো প্রথম অঙ্ক কি আছে? 5th root of 8 to the power 5 on 2 multiplied by 16 to the power -3 on 2। দেখো, এটাকে খুব সহজে আমরা ভেঙে নিতে পারি। এই 8টিকে আমরা লিখে দিতে পারি 2 কিউব। 2-এর কিউব মানে হচ্ছে 8, আর রুট 5টাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 1/5। এছাড়াও ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে একটা 5 on 2। আবার লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 16 কথাটাকে আমরা লিখতে পারি 2 to the power 4, দ্যাট ইজ 4 স্কোয়ার। 16 মানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16। আবার 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তার মানে 2 স্কোয়ারের স্কোয়ার, দ্যাট ইজ 2 to the power 4। লিখে ফেলো 2 to the power 4 to the power -3 on 2। এইবার এই পাওয়ারগুলো আমরা আগের দিন একটা সূত্র শিখেছিলাম, a to the power m to the power n equals a to the power mn। দেখো, এবার সেই সূত্র অনুযায়ী আমরা এগুলোকে সরলীকরণ করে ফেলবো। দেখো, 2 কিউব ইন্টু 1 on 5 ইন্টু 5 on 2 মাল্টিপ্লাইড বাই 2 to the power 4 ইন্টু -3 on 2। তাহলে দেখো, 5 আমরা ক্যান্সেলেশন করে দিতে পারছি, আর এখানে 2 4 ক্যান্সেলেশন করতে পারছি। থেকে যাচ্ছে কারা? 2 to the power 3 on 2 মাল্টিপ্লাইড বাই 2 to the power -6। এইবার লক্ষ্য করো, আগের দিন একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে a to the power m ইন্টু a to the power n ইকুয়ালস a to the power m প্লাস n, যখন a 0 নয়, এ রিয়েল নাম্বার। এবার দেখো, 2 এখানে রিয়েল নাম্বার, তাহলে এই মাথার দুটোকে যোগ করে দিলে কি পাচ্ছি? 2 to the power 3 on 2 টেক অ্যাওয়ে 6, দ্যাট ইজ 2 to the power 3 মাইনাস 6 2-এ দেখো লসাগু হচ্ছে 2, 6 2-এ 12, দ্যাট ইজ 2 to the power -9 on 2। এটাই হচ্ছে এই প্রদত্ত যে মানগুলি দেওয়া ছিল সেটা সরলীকৃত মান বা এটা সমাধান, এটার ভ্যালু, সরি। এইবার আসি দ্বিতীয় সমস্যায়। দ্বিতীয় সমস্যা কি বলা আছে? 125 to the power -2 মাল্টিপ্লাইড বাই 16 to the power -3 on 2 হোল টু দি পাওয়ার 1 on 6। দেখো, আমরা কিভাবে করে ফেলছি। 125 মানে আমি জানি 5-এর কিউব, তাহলে লিখে ফেলো 5-এর কিউব টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাইড বাই 16 মানে আমি একটু আগেই বললাম যে 2 to the power 4, লিখে ফেলো 2 to the power 4 to the power -3 on 2 হোল টু দি পাওয়ার -1 on 6। পরের স্টেপ কি হচ্ছে? এই ফর্মুলাটি a to the power mn ইকুয়ালস a to the power m to the power n। দেখো, সেই ফর্মুলায় করে ফেললে কি হচ্ছে? 3 ইন্টু -2, 5 to the power 3 ইন্টু -2 মাল্টিপ্লাইড বাই 2 to the power 4 ইন্টু -3 on 2 হোল টু দি পাওয়ার -1 on 6। দেখো, এবারে তাহলে কি পাচ্ছি? 2 4 ক্যান্সেলেশন করে দিতে পারছি ইজিলি। এইবার কি পাচ্ছি? দেখো, 5 to the power 3 2 6, একটা মাইনাসের জন্য -6 মাল্টিপ্লাইড বাই 2 to the power -6, দেখো 3 2 6 হোল টু দি পাওয়ার -1 on 6। এইবার একটা সূত্র আমরা জানতাম, সেটা হচ্ছে ab to the power m ইকুয়ালস a to the power m ইন্টু b to the power m। সেই সূত্রে আমরা ভেঙে নেব এটাকে। কি করব? 5 to the power -6 to the power
মাইনাস 1/6 মাল্টিপ্লাইড বাই, তাহলে এ এর ভূমিকায় অভিনয় করছে 5⁻6 আর বি এর ভূমিকায় -2⁻6 হোল টু দি পাওয়ার -1/6 বসিয়ে দিলাম। দেখো এবার পাওয়ারগুলোকে গুণ করে ফেলবো, ঘাতগুলো গুণ হয়ে যায়। 5⁻6 মাল্টিপ্লাইড বাই -1/6 মাল্টিপ্লাইড বাই 2⁻6 টাইমস -1/6। দেখো 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই। 5 মাইনাস +1 হয়ে যাচ্ছে, তাহলে 5 মানে 5 আমি লিখে ফেললাম, 2 মানে 2, দ্যাট ইজ 10। তাহলে অন সিম্পলিফিকেশন আমি এটার ভ্যালু পেলাম 10। এইবার আসি তৃতীয় সমস্যায়। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা আছে? 4⁻1/3 মাল্টিপ্লাইড বাই 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ডিভাইডেড বাই 9⁻1/4। এইবার আমি একটা সূত্র জানি আমরা প্রত্যেকেই, সেটাকে বলা হয় বদমাস বা BODMAS। সেইখান থেকে আমি জানি ব্র্যাকেট অফের পরে সবার প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডিভিশন। ডি অর্থাৎ ডিভিশন বা ভাগের কাজ, আমরা সেটাই করে নেব। দেখো 4কে আমরা লিখতে পারি 2² মাল্টিপ্লাইড বাই 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ডিভাইডেড বাই 9⁻1/4কে আমি লিখতে পারি 9 অর্থাৎ 3²⁴। দেখো এবার কি আসছে, 2 এই দুটো পাওয়ার যদি বের করে দাও কি সূত্র অনুযায়ী, না a⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস a⁻mn। এই সূত্র অনুযায়ী যদি এটা অ্যাপ্লাই করো কি হবে, 2 ইন্টু 1/3 মাল্টিপ্লাইড বাই 2 টাইমস 3/1/2 on 2 into 1/4, that is 2⁻2/3 multiplied by 2⁻1/3 into 3⁻1/2 on, দেখো 2 2 4 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, 3⁻½ এইবার ওপরের 3⁻½ আর নিচের 3⁻½ ক্যান্সেলেশন করে দিতে পারবে। যদি না ক্যান্সেলেশন করো পাওয়ার দুটো বিয়োগ করতে পারবে, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। দেখো কি থাকছে, 2⁻2/3 ইন্টু 2⁻1/3। এবার যারা বলবো ক্যান্সেলেশন করবো না, আমরা পাওয়ার দুটো বিয়োগ করব, তারা জানো যে ভাগ থাকলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়, তাহলে 3⁻½ মাইনাস হাফ সমান 0। এটাও করেও ক্যান্সেল করতে পারো, আমি এখানে এটা করছি না যেহেতু ক্যান্সেলেশনটা দেখিয়ে দিচ্ছি তাই জন্য। তাহলে উত্তর কি হলো, a⁻m ইন্টু a⁻n হয়ে গেল a⁻m প্লাস n। এখানে a এর ভূমিকায় আছে 2, তাহলে 2⁻2/3 প্লাস 1/3 ইকুয়ালস 2⁻2 প্লাস 1/3, দ্যাট ইজ 2⁻3/3, দ্যাট ইজ 2⁻1, দ্যাট মিনস রেজাল্ট ইজ 2। অন সিম্পলিফিকেশন আমি এই যে বড় একটা রাশিমালা দেওয়া ছিল এটার মান পেলাম 2। এইবার আসি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে যেটা করতে বলা আছে, যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেট আস সিম্পলিফাই বা সরল করতে বলা আছে। কি করতে বলা আছে? সরলীকরণ বা সরল করতে বলা আছে। তো প্রথম অঙ্কটা খুব সহজ আছে বলে আমরা ছেড়ে দ্বিতীয় প্রশ্নটাতে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 2তে কী দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট অফ x⁻⁻5 2/2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ (3/10) এখানে বলে রাখি তোমরা কেউ এদিক থেকেও সমাধান করলে যা উত্তর পাবে, অর্থাৎ বাইরের দিক থেকে একটা একটা ব্র্যাকেট সমাধান করে গেলেও যা উত্তর পাবে, ভেতরের দিক থেকে করলেও তাই উত্তরই পাবে। আমরা বাইরের দিক থেকে করব। দেখো কী পাচ্ছি, x⁻⁻5 2/2/3 মাল্টিপ্লাইড বাই -3/10। কী ফর্মুলা ইউজ করলাম তোমরা বুঝতে পারছো, a⁻m⁴n ইকুয়ালস a⁻mn। এই ফর্মুলাগুলো আমরা প্রথম পর্যায়ের ভিডিওতে ডিটেল আলোচনা করেছিলাম। যারা প্রথম পার্ট 1টা দেখোনি সূচক তত্ত্বে, তাদের জন্য ডেসক্রিপশান বক্সে সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। এইবার দেখো 3 আমি ক্যান্সেল করে দিতে পারছি, আর 2 5 যা 10, 2 5 10। তাহলে কী পাচ্ছি, x⁻⁻5 1/5
এটাকে আবার যদি এই একই সূত্রে ভেঙে দাও, কি হচ্ছে এক্স টু দি পাওয়ার -5 ইন্টু -1 অন 5। দেখো 5 5 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, দুটো মাইনাস মাল্টিপ্লাই করলে হয়ে যায় প্লাস। তাহলে এটার উত্তর হয়ে গেল, সরলীকরণ করে আমরা পেলাম এক্স, অর্থাৎ এটার ভ্যালু পেলাম এক্স। এইবার আসি তৃতীয় প্রশ্নে কী আছে কোয়েশ্চেন নাম্বার 3-তে, থার্ড ব্র্যাকেট শুরু, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে দেওয়া আছে 2 টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1। দেখো এখানেও আমরা এদিক থেকেও করতে পারি, আবার 2টাকে ফার্স্ট ব্র্যাকেটটাকেও আস্তে আস্তে সরিয়ে দিয়েও করতে পারি, কিন্তু আমরা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করব, অর্থাৎ থার্ড ব্র্যাকেট থেকে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে ভেতরের দিকে যাব। কীরকম হবে তাহলে দেখো, তাহলে পাচ্ছি 2 টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 2 ইনভার্স বলা হয়, টু দি পাওয়ার -1, এই দুটোকে প্রথমে গুণ করে নিচ্ছি, ইন্টু -1, -1 ইন্টু -1 আমরা জানি 1 হয়ে যায়, তাহলে কি উত্তর এলো 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 1, সরি এখানে একটা -1 থেকে গেছে, -1 টু দি পাওয়ার 1 অর্থাৎ +1। এইবার দেখো এই অংশটা +1 আছে বলে এই অংশটা আনচেঞ্জ হয়ে যাবে, তা না হলেও আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 ইন্টু 1, তাহলে দেখো কী পাচ্ছি, অর্থাৎ এই দুটো পাওয়ারকে নিয়ে নিলাম -1 ইন্টু 1। দেখো এবার কী পাচ্ছি 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 ইন্টু 1 হয়ে যায় -1, তাহলে কী পাচ্ছি 2 টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাইড বাই -1, দুটো -1কে গুণ করলে আমরা পাই +1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 2, অর্থাৎ এটাকে সরলীকরণ করলে আমরা পাচ্ছি রেজাল্ট পাচ্ছি 2। এইবার আসি চতুর্থ অঙ্কে কী দেওয়া আছে, কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু বি মাল্টিপ্লাইড বাই কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু এ। এইবার একটা জিনিস আমি কিউব রুট nth রুটের একটা ফর্মুলা পড়িয়েছিলাম, সেটা হচ্ছে n রুট ওভার a টু দি পাওয়ার m, এর অর্থ হচ্ছে a টু দি পাওয়ার m বাই n। এটা সিগনিফিকেন্স আমরা পার্ট 1-এ বলে দিয়েছি, পার্ট 1-এর ভিডিওটা প্লিজ একটু দেখে নাও মন দিয়ে। চলে আসি সমাধানে, দেখো a টু দি পাওয়ার -2 এখানে কার ভূমিকায় আছে, m এর ভূমিকায়, আর n এর ভূমিকায় কে আছে, n এর ভূমিকায় আছে 3, অর্থাৎ এটাকে লিখে ফেলতে পারি a টু দি পাওয়ার -2 অন 3 ইন্টু বি মাল্টিপ্লাইড বাই একইভাবে b টু দি পাওয়ার -2 অন 3 ইন্টু সি মাল্টিপ্লাইড বাই c টু দি পাওয়ার -2 অন 3 ইন্টু এ। এইবার দেখো আমি এগুলোকে সব একদিকে নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে a ইন্টু a টু দি পাওয়ার -2 অন 3, তারপর দেখো বিগুলোকে যদি একদিকে নিয়ে নিই পাচ্ছি b ইন্টু b টু দি পাওয়ার -2 অন 3 মাল্টিপ্লাইড বাই c ইন্টু c টু দি পাওয়ার -2 অন 3। এইবার আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস a টু দি পাওয়ার m প্লাস n ফর অল রিয়েল a, এর সমস্ত নন জিরো রিয়েল মানের ক্ষেত্রে এটা সত্য। তাহলে দেখো কি করছি, a টু দি পাওয়ার 1 -2 অন 3 ইন্টু b টু দি পাওয়ার 1 -2 অন 3 ইন্টু c টু দি পাওয়ার 1 -2 অন 3। -2 অন 3 কেন হচ্ছে, 1 প্লাস অফ -2 অন 3, দ্যাট ইজ 1 প্লাস অফ -2 অন 3, এটাকে সরল করলে আমরা পাবো 1 -2 অন 3, তাই আমরা সরাসরি 1 -2 অন 3 লিখে দিলাম। এবার কি পাচ্ছি a টু দি পাওয়ার 3 -2 অন 3 মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার 3 -2 অন 3 মাল্টিপ্লাইড বাই c টু দি পাওয়ার 3 -2 অন 3 ইকুয়ালস a টু দি পাওয়ার 1 অন 3 b টু দি পাওয়ার 1 অন 3 c টু দি পাওয়ার 1 অন 3 ইকুয়ালস abc টু দি পাওয়ার 1 অন 3। কী ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা এখানে, দেখো একটা ফর্মুলা ছিল আমাদের, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইকুয়ালস ab টু দি পাওয়ার m। এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, এটাকে আমরা আরও সরলীকরণ করে লিখতে পারি, অর্থাৎ একই লেখা হয় nth রুটের ফর্মুলা অনুযায়ী কিউব রুট অফ a b c। এইবার চলে আসি পরের সমস্যাটায়, এটা বহুল প্রচলিত একটা সমস্যা, প্রচুরবার পরীক্ষায় পড়েছে। দেখো আমরা কি করব, আমরা জানি আগের দিন পড়েছিলাম a টু দি পাওয়ার m অন a টু দি পাওয়ার n ইকুয়ালস a টু দি পাওয়ার m মাইনাস n। সেই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার a অন x টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার a মাইনাস b টু দি পাওয়ার a স্কোয়ার
প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, দেখো এক্স টু দি পাওয়ার বি অন এক্স টু দি পাওয়ার সি মানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা খুব ভালো করে জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই ফর্মুলাটাই এখানে করে দেওয়া আছে, তাহলে ওটা আমরা লিখে ফেললাম, এ কিউব মাইনাস বি কিউব আকারে লিখবো, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এইবার লক্ষ্য করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে একটা জিনিস বলে রাখি, দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি, এরকম যতগুলোই থাক কেবলমাত্র বেসটা একই থাকবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তারপর অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি এরকম হয়ে যায়। এখানেও বেস কে আছে, এখানে বেস আছে এক্স, অর্থাৎ এক্সটা একই থাকবে, বাকিগুলো যোগ হয়ে যাবে। যোগ হলে কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব, দেখুন প্লাস, দেখো প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এইবার লক্ষ্য করো এ কিউবের জন্য এ কিউব, বি কিউবের জন্য বি মাইনাস বি কিউব, সি কিউব মাইনাস সি কিউব, এগুলো সব ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0। এবারে একটা জিনিস বলে রাখি, তোমাদের বইতে একটা সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে বলে দেওয়া নেই এই এক্সটার ভ্যালু কত, সেই জন্য আমরা সরলীকরণ করার ক্ষেত্রে এখানে দু রকম মান পাবো। দেখো এই এক্সটার মান হবে 1, কখন এক্স টু দি পাওয়ার 0 সমান 1 কখন পাবো, এক্স টু দি পাওয়ার 1 আমরা তখনই পাবো কেবলমাত্র যখন এক্সের মান 0 নয়, এক্সের মান 0 নয়। কিন্তু যদি এক্সের মান 0 হয়ে যায়, যদি এক্সের মান 0 হয়ে যায় তখন এটা হয়ে যাবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড হবে কখন, হোয়েন এক্স ইকুয়ালস 0। কারণ আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছিলাম 0 টু দি পাওয়ার 0 ইজ আনডিফাইন্ড, আমরা এটাকে ডিফাইন করতে পারি না। কেন বলেছিলাম সেই ভিডিওটার ডেসক্রিপশান লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়। এবার চলে আসি পরের সমস্যায়। কোয়েশ্চেন নাম্বার 3-তে তোমাদেরকে বলা হয়েছে ওই মানের ঊর্ধ্বক্রমে সাজানো এরকম একটা প্রশ্ন আছে, সেজন্য 3টা আর করে দেখাচ্ছি না। যদি কারো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানিও, তাদের জন্য ওটাও আমি করে অন্য একটা ভিডিও আপলোড করব। আজকে এখন দেখাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী দেওয়া আছে, লেট আস প্রুভ, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে। কি কি প্রমাণ করতে হবে, প্রথমে আমাদের প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার কিউ অন এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার পি মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার আর অন এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউ মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার পি অন এ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর সমান 1। এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা প্রত্যেক ক্ষেত্রে ধরে নেবে এ পি এটা নন জিরো এবং পি কিউ আর প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার। এইটা তোমাদের বইতে উল্লেখ করা নেই, কারণ এটা যদি না উল্লেখ করা থাকে তাহলে তোমরা কিন্তু এই 1 ভ্যালুটা পাবে না। কেন পাবে না সেটা আমি দেখাচ্ছি। তোমরা যদি লেফট হ্যান্ড সাইড এটা ধরে নাও তাহলে কি করতে পারো, আমরা জানতাম যে এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম মাইনাস এন, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু পি মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু আর। এইবার লক্ষ্য করো এইটা যদি প্রত্যেকটার সঙ্গে গুণ করি, আমরা গুণের সূত্রটা জানি এ ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস এ বি মাইনাস এসি, এটা একটা ডিস্ট্রিবিউশন ল। সেই সূত্র অনুযায়ী যদি আমরা গুণ করে দিই কী পাচ্ছি, এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাল্টিপ্লাইড বাই এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এইবার জাস্ট এর আগের অঙ্কে আমরা বললাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি, এরকম যতগুলোই গুণ করি বেসটা একই থাকবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, বেসটা একই থাকবে। তাহলে বেস এখানে কে, বেস হচ্ছে এখানে এ টু দি পাওয়ার, পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেব।
পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, দেখো প্লাস কিউ আর মাইনাস পি কিউ যোগ পি আর মাইনাস কিউ আর। এইবার লক্ষ্য করে দেখো প্লাস কিউ পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল হচ্ছে, মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল হচ্ছে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল হচ্ছে, উত্তর আসছে এ টু দি পাওয়ার জিরো। এইবার আমি কি বলেছিলাম, এ টু দি পাওয়ার জিরো সমান 1 হবে অনলি হোয়েন এ নট ইকুয়ালস জিরো। কিন্তু যদি এ জিরো হয়ে যায় তাহলে মান চলে আসবে আনডিফাইন্ড হোয়েন এ ইকুয়ালস জিরো। কেন? জিরো টু দি পাওয়ার জিরো ইজ আনডিফাইন্ড। তাহলে আমরা এখানে এ কে নন জিরো ধরে কেবলমাত্র এই প্রমাণটা করতে পারি। এটাকে তখন আর এইচএস হিসেবে দেখিয়ে রাইট হ্যান্ড সাইড দেখিয়ে প্রমাণ হিসেবে লিখে দেব। ঠিক আছে, এইবার আসি দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে। দ্বিতীয় প্রশ্নটাতেও কি হয়েছে, দ্বিতীয় প্রশ্নটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম অন এক্স টু দি পাওয়ার এন মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার এন অন এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল অন এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম সমান 1 প্রমাণ করতে বলেছে। এখানেও এক্স এম এন এগুলো কি, এগুলো কিছু বলে দেওয়া নেই। এবং আমরা দেখাবো যে এক্স যদি নন জিরো হয় তখনই কেবলমাত্র এইটা প্রমাণ করা সম্ভব। দেখো কিভাবে করছি, এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিয়েছি, আমাদের এইটা প্রমাণ করতে হবে। আমরা আরেকবার লিখলাম না বলে জাস্ট এটা ধরে নিলাম। এইবারে দেখো এই একই সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন, অর্থাৎ ভাগ করলে ভাগের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন মাল্টিপ্লাইড বাই এম প্লাস এন। কেন লিখলাম? কারণ আমরা একটু আগে একটা সূত্র শিখেছিলাম বা আগের ক্লাসেও শিখেছিলাম, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারগুলো গুণ হয়ে যায়। মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাল্টিপ্লাইড বাই এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এইবার আমরা প্রত্যেকে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে জানি মানে প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা আমাদের কারো ভুল হয় না কোনো দিন। এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বীজগণিতে আমরা এটা শিখেছিলাম। এবার লক্ষ্য করো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তাহলে কী হবে? এ প্লাস বি এর জায়গায় এম প্লাস এন বসিয়ে দিলে তাহলে হয়ে যাচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একইভাবে এন এল বসালে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক একইভাবে এল এম বসালে হচ্ছে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এইবার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি এর ফর্মুলা অনুযায়ী আমরা এটা দেখিয়েছি, কেবলমাত্র পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানেও পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেলেশন হয়ে গেল, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ক্যান্সেলেশন হলো, প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ক্যান্সেলেশন হলো, হয়ে উত্তর এলো এক্স টু দি পাওয়ার জিরো। এইবারে একইভাবে আমরা লিখতে পারবো এটা 1 হবে, এনিথিং টু দি পাওয়ার জিরো 1 হয়। কখন হয়? যদি ওই এনিথিংটা অর্থাৎ এক্সটা হোয়েন এক্স নট ইকুয়ালস জিরো, অর্থাৎ এই এক্সটা জিরো না হলে। আর যদি এক্সটা জিরো হয় তাহলে কী হবে? পুরো ব্যাপারটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। আমরা সংজ্ঞায়িত করতে পারবো না, অসংজ্ঞাত। অসংজ্ঞাত কখন হবে? হোয়েন এক্স ইজ জিরো। তাহলে এই যে প্রমাণটা চেয়েছে এটা কেবলমাত্র আমরা প্রমাণ করতে পারবো অনলি হোয়েন এক্স নট ইকুয়ালস জিরো, তখনই কেবলমাত্র আমরা এটা প্রমাণ করতে পারবো। এবার চলে আসি পরের প্রবলেমে। পরের প্রবলেমে কি প্রমাণ করতে বলেছে? এক্স টু দি পাওয়ার এম অন এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন অন এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল অন এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন ইকুয়ালস 1 প্রমাণ করতে হবে। এক্ষেত্রেও তোমাদের বলে দিই, কেবলমাত্র এক্স যদি নন জিরো হয়, নন জিরো রিয়েল নাম্বার হয়, তাহলেই তোমরা প্রমাণ করতে পারবে যে এটা 1 হবে। কিভাবে দেখো, ঠিক একইভাবে আগে যে ফর্মুলা ইউজ করেছিলাম এ টু দি পাওয়ার এম অন এ টু দি পাওয়ার এন এর ফর্মুলা, অর্থাৎ ভাগের ফর্মুলা কী হয়? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল
সরি n প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন, এই আকারে আমরা সাজিয়ে নিলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই দ্বিতীয় যে ফার্স্ট ব্র্যাকেটটার মধ্যে যেটা দেওয়া আছে সেটার একটা ফাংশন আমরা এম প্লাস এন ধরবো এবং দ্বিতীয় রাশিটা এল ধরবো, তেমনি একইভাবে এন প্লাস এল ধরবো এবং আরেকটাকে এম ধরবো। দেখো কেন ধরছি এটা আমরা, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এম মাইনাস এন ইন্টু এল, অর্থাৎ এইটা গুণের আমার সুবিধা হয়ে যাবে। এম প্লাস এন ইন্টু এম মাইনাস এনটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় সাজিয়ে ফেলতে পারবো। ঠিক একইভাবে লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এন মাইনাস এল ইন্টু এম। একইভাবে লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এল মাইনাস এম ইন্টু এন। এবার লক্ষ্য করো, এটাকে যদি আমরা সরল করে নিই কী পাচ্ছি দেখো, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স এম মাইনাস এন মানে কত, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা পেলাম। এইবার লক্ষ্য করো, এখান থেকে কী পাচ্ছি, এমের সঙ্গে এল গুণ করলে পাচ্ছি এম এল, আর মাইনাস মাইনাস প্লাস এনএল, এনের সঙ্গে এল গুণ করে পাচ্ছি এনএল। পরেরটাতে কী পাচ্ছি, এন প্লাস এল ইন্টু এন মাইনাস এল পাচ্ছি এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এমের সঙ্গে এন গুণ হয়ে যাচ্ছে এম এন মাইনাস মাইনাস প্লাস এম এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম হয়ে যাচ্ছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তারপর লক্ষ্য করো, মাইনাস এল এন প্লাস এম এন। এইবার আমি আগে যে ফর্মুলাটা শিখেছিলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি, সেইগুলো গুণ আকারে থাকলে শুধুমাত্র পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আমরা পাওয়ারগুলো যোগ করে ফেলি। এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। এইবার লক্ষ্য করো, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ক্যান্সেল হচ্ছে। একইভাবে প্লাস এম এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এম এল প্লাস এন এল মাইনাস এল এন ক্যান্সেল হয়ে গেল। তাহলে সবগুলোই ক্যান্সেল হয়ে উত্তর এলো এক্স টু দি পাওয়ার জিরো। এইবার এক্স টু দি পাওয়ার জিরোকে আমি কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হবে। কখন ওয়ান হবে, হোয়েন এক্স নট ইকুয়ালস জিরো, তখনই আমরা এটা প্রমাণ করতে পারবো, তখনই আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে পারবো। কিন্তু যদি এক্স সমান জিরো হয়ে যায় তখন উত্তর চলে আসবে আনডিফাইন্ড, হোয়েন এক্স ইকুয়ালস জিরো। তার অর্থাৎ এক্স সমান জিরো হলে পুরো ব্যাপারটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, আমরা এটা সংজ্ঞা পাবো না। এইবার আমরা চলে আসছি চতুর্থ প্রমাণে। চতুর্থ প্রশ্নে কি প্রমাণ করতে বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4-এ প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার 1 on x take away y to the power 1 on x take away z into a to the power 1 on y take away z to the power 1 on y minus x take away অর্থাৎ মাইনাস নিয়ে নেওয়া into a to the power 1 on z take away x into 1 on z take away y equals 1। তোমাদের প্রত্যেকের বইতে এই সমস্যাগুলো আছে। এই প্রশ্নগুলো সব মধ্যশিক্ষা পর্ষদের অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকেই নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এই জায়গাটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, বা যারা বাংলায় লেখো তারা লিখবে বামপক্ষ ধরে নিলে কি পাচ্ছি দেখো, আমরা এই জায়গাটা গুণ আকারে পেয়ে যাচ্ছি। আমরা ফর্মুলাটা জানতাম এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম এন, সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি। এ টু দি পাওয়ার 1 on x minus y into x minus z into a to the power 1 on y minus z into y minus x into a to the power 1 on z minus x into z minus
ওয়াই। তো এই গেল সমস্যাটার দ্বিতীয় স্টেপ। তো তৃতীয় স্টেপে আমরা কি করব? তৃতীয় স্টেপে এটা আমরা গুণ করে দেব, কেবলমাত্র গুণ করব বা একটা সরলীকরণ করে নেওয়ার চেষ্টা করব। দেখো কি করছি আমরা তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে আমরা করছি এ টু দি পাওয়ার, এই পুরোটা যদি আমরা যোগ করি কি হচ্ছে দেখো, 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করে নিলাম, জেড মাইনাস ওয়াই। এইবার লক্ষ্য করো বেসটা একই থেকে গেল। এইবার এইটা একটা সার্কুলার আকারে দেওয়া আছে, সেটা লসাগু কী হবে? এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। কেন এই লসাগু হলো সেটা লসাগু নিয়ে একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। আর সেটা হচ্ছে এইবার দেখো লক্ষ্য করো প্রথমটার ওপরে কে আছে 1, নিচে কে আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এখানে আছে জেড মাইনাস এক্স। তাহলে আমার একটা মাইনাস আকারে থেকে গেল মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেডকে না লিখে আমি একটা মাইনাস যদি কমন নিয়ে নিই, আমার এখানে লেখা হয়ে যাবে জেড মাইনাস ওয়াই। একইভাবে দ্বিতীয়টা ওয়াই মাইনাস জেড আছে আর ওয়াই মাইনাস এক্স আছে, অর্থাৎ একটা মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। আমার এই দুটো আছে, বাকি থাকলো জেড মাইনাস এক্স, সেটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস জেড, একটা মাইনাস কমন নিয়ে নেওয়ার জন্য। কেন না মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়ালস এক্স মাইনাস জেড, এই আকারে আমি লিখে ফেলছি। তারপরে তৃতীয়টায় কি আছে দেখো, জেড মাইনাস এক্স আছে আর জেড মাইনাস ওয়াই আছে, অর্থাৎ আমার কাছে আছে ওয়াই মাইনাস জেড। এই দুটো চেপে দিলাম, একটা মাইনাস থেকে গেল সেটার জন্য, আর হাতে বাকি থাকলো এক্স মাইনাস ওয়াই। একটাও সামনে মাইনাস থাকার জন্য, এই সামনে একটা মাইনাস থাকার জন্য আমার উত্তর এলো ওয়াই মাইনাস এক্স। এইবার লক্ষ্য করো প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে উত্তর এলো এ টু দি পাওয়ার 0। এইবার এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1 হোয়েন এ নট ইকুয়াল 0, এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে আমাকে। এবার এক্ষেত্রেও আমি উল্লেখ করে দেব যে এটা আনডিফাইন্ড হবে বা অসংজ্ঞাত হবে যদি এ 0 হয়, কারণ তোমাদের বইতে কোথাও এ 0 হবে না কি ভ্যালু আছে নন জিরো হবে সেরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, উল্লেখ করে দেওয়া নেই। সেজন্য আমার মনে হয় এটা জানা ভীষণ জরুরি যে প্রত্যেক ক্ষেত্রে এ কে নন জিরো হতে হবে এবং সেটা উল্লেখ করে দেওয়াও জরুরি। এবার কোয়েশ্চেন নাম্বার 5-এ কী আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5-এ বলা আছে ইফ এক্স প্লাস জেড ইকুয়ালস 2y। কী বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়ালস 2y এবং বি স্কোয়ার সমান এসি অ্যান্ড বি স্কোয়ার ইকুয়ালস এসি, বি স্কোয়ার ইকুয়ালস এসি, দেন লেট আস শো দ্যাট a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y equals 1। আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা, আর আমাদের দেওয়া আছে x plus z equals 2y। সেখান থেকে আমি কি লিখতে পারি দেখো, ওয়াইটাকে যদি একটা এদিকে নিয়ে চলে আসি, 2y মানে লিখতে পারি y প্লাস y মানে 2y। একটা ওয়াইকে যদি এক্সের সঙ্গে নিয়ে আসি তার মানে x মাইনাস ওয়াই সমান, জেডটাকে যদি উল্টো দিকে নিয়ে আসি এটাকে বলে পক্ষান্তর করা, সমান ওয়াই মাইনাস জেড। এইটা একটা ফর্ম আমি পেয়ে যাচ্ছি, এই একটা আকার পেয়ে যাচ্ছি, এটা 1 নম্বর ধরে নাও। আবার কি পেতে পারি এখান থেকে, আর কি পেতে পারি, জেডের মান পেতে পারি। কি পেতে পারি? জেড পেতে পারি। দেখো জেড মানে হচ্ছে 2y মাইনাস এক্স, তাহলে জেডের মান কি পাচ্ছি? জেডের মান পেয়ে যাচ্ছি 2y মাইনাস এক্স, এটা পেয়ে গেলাম 2 নম্বর। এইবার লক্ষ্য করো আরও একটা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? বি স্কোয়ার সমান এসি, এটাকে আমি লিখতে পারি বি স্কোয়ার সমান, দেখো বি ইন্টু বি মানে এসি, বি স্কোয়ার অর্থাৎ বি ইন্টু বি, এটাকে লিখতে পারি। তাহলে এর নিচে একটা বিকে নিয়ে যাও, দ্যাট ইজ এ অন বি সমান বি এর নিচে সিকে নিয়ে আসো বি অন সি সমান ধরে নিতে পারি কে। যদি তাই হয় তাহলে কি পাচ্ছি দেখো, এ অন বি সমান কে, দ্যাট ইজ এ সমান বি কে, এটা পাচ্ছি। আর কি পাচ্ছি? আর পাচ্ছি দেখো সি মানে কি হচ্ছে, তাহলে সি মানে হয়ে যাচ্ছে বি অন কে, বি এর নিচে কে,
অর্থাৎ বি ডিভাইডেড বাই কে, এটা ধরে নাও 3 নম্বর। এইবার আমাকে কি প্রমাণ করতে দিয়েছে সেটা আমি লিখে ফেলি। আমাকে প্রমাণ করতে দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এইবার বলো 3 নম্বর থেকে এ এর মান কি জানি, বিকে, এ এর মান বসিয়ে দাও বিকে। এইবার আমি জানি ওয়াই জেড মানে ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই, তাহলে লিখে ফেললাম বিকে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন আছে, একে কোনো রকম ডিস্টার্ব না করে রেখে দিলাম। এবার সিটাকে কি করব, সি মানে আমি জানি বি বাই কে, দ্যাট ইজ বি অন কে টু দি পাওয়ারটাকে ডিস্টার্ব করলাম না, এক্স অন ওয়াই। আমার লক্ষ্য কি, অর্থাৎ এ বি সি তিনটে যেটা বেস দেওয়া ছিল সেটাকে আমি বি আকারের বেশে নিয়ে চলে আসতে চাই, সেজন্য আমি সবগুলোকে কে পুট করে বি এর আকারে নিয়ে চলে এলাম। এতে আমার কি সুবিধা হবে দেখো, এখানে পেলাম বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই অন কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার লক্ষ্য করো বিগুলোকে যদি এক জায়গায় নিয়ে চলে আসো, বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এইবারে লক্ষ্য করো এছাড়া কে আছে, কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই অন কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এইবার এনিথিং ডিভাইডেড বাই ইটসেলফ ইজ ওয়ান, না হলে তোমরা এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি অন এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম মাইনাস এন ফর্মেও এটা লিখতে পারো, তাহলেও এটা ওয়ান হয়ে যাবে। ওয়ান হয়ে যাওয়ার জন্য এটা আমরা ক্যান্সেল করে দেবো। এইবার লক্ষ্য করো এই দুটোকে আমরা একদিকে যোগ করে দিই, যোগ করে দিলে কী পাচ্ছি, বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই দুটোকে আমি সরল করলাম। আমার হাতে কে থেকে গেল, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এইবার জেডের মান আমি কী বের করেছিলাম 2 নম্বর সমীকরণে, জেড মানে পেয়েছিলাম 2y মাইনাস এক্স মাইনাস এক্সটা এই মাইনাস এক্সের জন্য যেটা ছিল সেটার জন্য লিখে ফেললাম। তাহলে কী পেলাম, বি টু দি পাওয়ার 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুবার করে এক্স মাইনাস ওয়াই আছে। ঠিক একইভাবে এখানেও পেয়ে গেলাম বি টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স। তার অর্থ কী হলো, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস 2y মাইনাস 2x এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইকুয়ালস এ টু দি পাওয়ার m প্লাস n ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখো প্লাস 2x এর সঙ্গে মাইনাস 2x প্লাস 2y এর সঙ্গে মাইনাস 2y ক্যান্সেলেশন হয়ে গিয়ে রেজাল্ট এলো বি টু দি পাওয়ার 0। এইবার বি টু দি পাওয়ার 0 মানে কী হবে, 1 হবে। কখন হবে, হোয়েন বি নট ইকুয়ালস 0। এখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে বি নট ইকুয়ালস 0, কিন্তু সেরকম কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই, যেহেতু সেখানে আমরা একটা জিনিস বি নট ইকুয়ালস 0 ধরেই এটা প্রমাণ করব। এবং উল্লেখ করে দেব আনডিফাইন্ড হবে হোয়েন বি ইকুয়ালস 0, অর্থাৎ বি এর মান যদি 0 হয়ে যায় তাহলে সমগ্র রাশিমালাটার মান আমরা নির্ণয় করতে পারবো না, অসংজ্ঞাত হয়ে যাবে। কারণ 0 টু দি পাওয়ার 0 আমরা সংজ্ঞায়িত করতে পারি না, উই ক্যান ডিফাইন 0 টু দি পাওয়ার 0। এবার দেখো পরের প্রশ্নটাতে কি বলে দেওয়া আছে, পরের প্রশ্নে বলে দেওয়া আছে ইফ এ ইকুয়ালস এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়ালস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 অ্যান্ড সি ইকুয়ালস এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, দেন লেট আস শো দ্যাট, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q, that is p minus q equals 1। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে a equals x y to the power p minus 1, b equals x y to the power q minus 1, c equals x y to the power r minus 1। এবার বাম পক্ষ কী দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। লক্ষ্য করো আমি এর জায়গায় কি বসাবো, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর জায়গায় বসাবো এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 টু দি পাওয়ার আর মাইনাস পি।
ইন্টু সি এর জায়গায় বসাচ্ছি দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এইবার লক্ষ্য করো এ বি টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ওই ফর্মুলায় বসিয়ে দেবো এ বি টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই ফর্মুলাটা এখানে ইউজ করে ভেঙে নেব। কী হবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার লক্ষ্য করো আমি এক্সের সব এক্সগুলোকে একদিকে নিয়ে নিচ্ছি, নিলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি এরকম যদি আকারে ভেবে নিই তাহলে সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, বেসটা একই থেকে যাবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এরম ফর্মে পেয়ে গেলাম। ইন্টু ওয়াই টু দি পাওয়ার কী পাচ্ছি, ওয়াই টু দি পাওয়ার পাচ্ছি দেখো তাহলে কী পাচ্ছি বলো পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার এক্সের মাথায় যেগুলো বসেছে দেখো প্লাস আর মাইনাস আর ক্যান্সেলেশন হয়ে যাবে, প্লাস পি মাইনাস পি ক্যান্সেলেশন হবে, প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেলেশন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার কী হচ্ছে, ওয়াই টু দি পাওয়ার কী হচ্ছে লক্ষ্য করো এক্স ওয়াই টু দি পাওয়ার হচ্ছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি আর এগুলো গুণ করে করে পেয়ে যাচ্ছি আমরা প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। দেখো এগুলো সব ক্যান্সেলেশন হয়ে গেল, হয়ে উত্তর এলো এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো। এর মান কী পাবো, যখন এক্স ওয়াই কোনোটাই জিরো নয় তখন মান পাবো ওয়ান ইন্টু ওয়ান ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। কখন পাবো, হোয়েন এক্স নট ইকুয়ালস জিরো ওয়াই নট ইকুয়ালস জিরো। যদি এক্স ইকুয়ালস জিরো হয়ে যায় তাহলেও ব্যাপারটা হয়ে যাবে আনডিফাইন্ড, যদি ওয়াই ইকুয়ালস জিরো হয়ে যায় তাহলেও হয়ে যাবে আনডিফাইন্ড, আর যদি এক্স সমান ওয়াই সমান জিরো হয় তাহলেও ব্যাপারটা আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে আমাদের এই সমস্যাটা প্রমাণ করার, এই প্রমাণটা করার প্রাথমিক শর্ত হচ্ছে এক্স এবং ওয়াই কখনো জিরো হবে না, এক্স অ্যান্ড ওয়াই আর নন জিরো পজিটিভ রিয়েলস। এইবার পরের সমস্যাটা লক্ষ্য করো, পরের সমস্যায় বলা আছে ইফ এক্স টু দি পাওয়ার ওয়ান অন এ ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার ওয়ান অন বি ইকুয়ালস জেড টু দি পাওয়ার ওয়ান অন সি। তার মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান অন এ ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার ওয়ান অন বি ইকুয়ালস জেড টু দি পাওয়ার ওয়ান অন সি অ্যান্ড এক্স ওয়াই জেড ইকুয়ালস ওয়ান। এই দুটো জিনিস বলা আছে, আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি সমান জিরো। দেখো এই যে প্রথম যে রাশিমালাটা বলা আছে এক্স টু দি পাওয়ার ওয়ান অন এ ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার ওয়ান অন বি ইকুয়ালস জেড টু দি পাওয়ার ওয়ান অন সি, এটাকে আমি কে ধরে নিই, এটাকে আমি ধরে নিচ্ছি কে। যদি তাই হয় এর অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান অন এ ইকুয়ালস কে, সেখান থেকে আমি কি পেতে পারি, সেখান থেকে আমি পাচ্ছি এক্স সমান কে টু দি পাওয়ার এ। কেন পাচ্ছি, আমি জানতাম এ টু দি পাওয়ার nth রুট অফ এ মানে এ টু দি পাওয়ার ওয়ান অন এ, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান অন এর ইকুয়ালস বি হলে এ কত হতো, বি টু দি পাওয়ার এন হতো। এইভাবে আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে কী পাবো, ওয়াই টু দি পাওয়ার ওয়ান অন বি ইকুয়ালস কে, তার মানে ওয়াই ইকুয়ালস কে টু দি পাওয়ার বি। জেড টু দি পাওয়ার ওয়ান অন সি ইকুয়ালস কে, তার অর্থ হচ্ছে জেড ইকুয়ালস কে টু দি পাওয়ার সি। এইবার লক্ষ্য করো এই তিনটে জিনিস আমি পেয়ে গেলাম। আমাকে বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়ালস ওয়ান। এইবার দেখো এক্সের জায়গায় আমি বসিয়ে দিতে পারি কে টু দি পাওয়ার এ, ওয়াইয়ের জায়গায় কে টু দি পাওয়ার বি, জেডের জায়গায় কে টু দি পাওয়ার সি। প্রত্যেক ক্ষেত্রে দেখো বেস সমান হয়ে গেল, তার অর্থ হয়ে গেল ওয়ান। এইবার কে টু দি পাওয়ার এ
ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি কী হয়ে যাবে, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান 1। আবার 1 মানে আমি যদি বেস কে করি লিখতে পারি কে টু দি পাওয়ার 0। কখন হবে, হোয়েন কে নট ইকুয়াল 0, কে 0 নয়। এইবার লক্ষ্য করো, আমার একটা ফর্মুলা ছিল যে ইফ এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন, যখন এ নট ইকুয়াল 0 অ্যান্ড 1 তখন কি হয়ে যায়, অ্যান্ড কে নট ইকুয়ালস 1 হতে হবে, তখন হয়ে যায় এম সমান এন, অর্থাৎ পাওয়ারগুলো সমান হয়ে যায়। এখানে দেখো তাহলে পাওয়ারগুলো সমান করে দিলে আমি পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি সমান 0। এইভাবে খুব সহজে আমরা এ প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণ করতে পারলাম। এবার পরের সমস্যাটা লক্ষ্য করো, কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস সি টু দি পাওয়ার জেড অ্যান্ড এ বি সি ইকুয়ালস 1, then let us show that xy plus yz plus zx equals 0। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড। এটা সমান আমরা ধরে নিই কে, এটা সমান আমরা যদি কে ধরে নিই কী পাচ্ছি, ঠিক আগের অঙ্কটির মতো পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স সমান কে। তার মানে লিখতে পারি এ সমান কে টু দি পাওয়ার 1 অন এক্স। কেন আমরা করছি, কারণ আমরা এখানে যে বেস দেওয়া আছে অনেকগুলো এ বি সি, এই সবের বেস একটাই, কে বেস আকারে প্রকাশ করতে চাচ্ছি। দেখো বি টু দি পাওয়ার ওয়াই সমান কে, তার অর্থ হচ্ছে বি সমান কে টু দি পাওয়ার 1 অন ওয়াই। সি টু দি পাওয়ার জেড মানে হচ্ছে কে, এর অর্থ হচ্ছে সি সমান কে টু দি পাওয়ার 1 অন জেড। এইবার এই তিনটে আমরা সরল করে পেয়ে গেলাম। এইবার কি বলা আছে, আর বলে দেওয়া আছে এবিসি সমান 1। তাহলে এবিসি এর মান বসিয়ে দাও, কে টু দি পাওয়ার 1 অন এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 অন ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার 1 অন জেড ইকুয়ালস 1। অর দেখো কে টু দি পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো, 1 অন এক্স প্লাস 1 অন ওয়াই প্লাস 1 অন জেড সমান 1। তাহলে সরল করলে কি পাবো, বা এটাকেই লিখে দিতে পারি ইকুয়ালস কে টু দি পাওয়ার 0। কখন হবে, যখন কে নট ইকুয়ালস 0 অ্যান্ড কে নট ইকুয়ালস 1, কে 0 এবং 1-এর সঙ্গে সমান না হলে এই অভেদটা সিদ্ধ হবে। এবং দ্বিতীয় কথাটা কি হচ্ছে, আমরা জানি যে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন, অর্থাৎ পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে এখানে লিখে ফেলতে পারি 1 অন এক্স প্লাস 1 অন ওয়াই প্লাস 1 অন জেড ইকুয়ালস 0। আর লক্ষ্য করে দেখো লসাগু হচ্ছে এই তিনটের এক্স ওয়াই জেড, যেহেতু কেউ কোনোটা দ্বারা বিভাজ্য নয় তাই গুণ আকারে লিখে ফেললাম। এবার প্রথমটার হরে আছে এক্স, তাহলে লবে কে বসবে, ওয়াই জেড, এক্স ছাড়া বাকি দুটো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস 0। এইবার লক্ষ্য করো এক্স ওয়াই জেড 0 নয়, তাহলে এদিকে গুণ করে দিলে রাশিমালা আসবে 0। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, কারণ এক্স ওয়াই জেড ইজ নট ইকুয়ালস 0। এক্স ওয়াই জেড যদি 0 হতো তাহলে 0/0 আকারে চলে আসতো, পুরোটা 0 হতো না, কারণ 1/0 আনডিফাইন্ড, এনিথিং বাই 0 ইজ আনডিফাইন্ড, আর 0/0 আনডিফাইন্ড, উই ক্যান ডিফাইন দেম। এটা নিয়েও আমার একটা ভিডিও করা আছে, যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের খুব সহজে প্রমাণ হয়ে গেল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। আজ এই পর্যন্তই। এই অধ্যায়ে আরও কয়েকটা অঙ্ক আছে, সেটা পরের পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, সেজন্য আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওর প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের খুব ভালো লাগবে। সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশুনো করো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো খুব সহজে পেতে পারো। শুভরাত্রি, ভালো থাকো, ধন্যবাদ।